হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট। বিস্তারিত জানুন কারা এবং কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। আটকে দেওয়া হয়েছে ক্লাবগুলির দুর্গাপুজোর অনুদান। দেওয়া হচ্ছে না একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা। আরজিকর কাণ্ডের পর একাধিক এরকম সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার কি তাহলে কোপ পড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ওপর। লক্ষ্মীর ভাণ্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলায় মহিলারা। পরে তা বাড়ানো হয়। ইতিমধ্যে বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান 1000 টাকা। অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতীয় ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন 1000 টাকা, সেই জায়গায় এখন তারা পান 1200 টাকা। 2024 লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের। এবার এলো নয়া আপডেট। এদিকে আরজি করের ঘটনায় প্রায় 1 মাস ব্যাপী আন্দোলন এবং সমাজের সর্বস্তরের মানুষের তাতে যোগদানে সরকারের চাপ অনেকটাই বাড়িয়েছে। বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যেই সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে। গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা হয়েছে। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ করা হয়েছে 385 কোটি 35,60,000। কিন্তু এবার শোনা যাচ্ছে নাকি 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা ছাড়া যাবে না। তাহলে কবে ছাড়া হবে ওই টাকা জানা যায়নি। অন্যদিকে নবান্ন জানিয়েছিল শুধু দ্বাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু একদম শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল হচ্ছে। তাহলে ক্লাবের অনুদান, পড়ুয়াদের ট্যাবের টাকার পর কোপ পড়তে চলেছে অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ওপর। এই নিয়েই সামনে এলো বড় আপডেট। জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যেমন চলছে তেমনই চলবে। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। ইতিমধ্যেই 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।